আসুন ভাইজান, আজকে যে সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আপনারা জানেন হযরত আবু আলী শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আবু আলী শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলকের অধিবাসী ছিলেন। সে সময় তার তুল্য শ্রেষ্ঠ পীর ও ইবাদতে এত বড় আবেদ কেউ ছিলেন না। সারা জীবন তিনি আল্লাহর প্রতি নির্ভরশীল ছিলেন। বিভিন্ন শাস্ত্রের তিনি বড় আলেম ছিলেন। তিনি বহু কিতাব লিখেছেন। তরিকাত বা তত্ত্বজ্ঞান শাস্ত্রে তিনি ইব্রাহিম আদহামের মুরিদ ছিলেন। তিনি বহু পীরের খিদমত ও সোহবত লাভ করেছিলেন। আবু আলী শাকিক বলেন, আমি 1700 উস্তাদের মুরিদি গ্রহণ করেছি এবং বহু কিতাব পাঠ করে জেনেছি যে আল্লাহ পাকের খুশি দুনিয়ার 4টি বস্তুতে বিদ্যমান আছে, যথা রুজি সম্বন্ধে নিশ্চিন্ততা, প্রত্যেক কাজে ইখলাস আর সরলতা, শয়তানের সাথে শত্রুতা করা, আর 4 নম্বর মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। শাকিক বলকির জীবনের পরিবর্তন এরূপে হয়। একবার তিনি ব্যবসা উপলক্ষে তুর্কিস্তানে গিয়ে সেখানে তিনি এক প্রতিমা মন্দির দেখতে যান। এক মূর্তি পূজককে তিনি সেখানে দেখলেন যে সে মূর্তির পূজা করছে এবং কেঁদে কেঁদে তার কাছে আরজ করছে। তখন শাকিক তাকে বলেন, তোমার সৃষ্টিকর্তা একজন জীবন্ত, তুমি তারই পূজা করো, অনর্থক পুতুল পূজা করো না, লজ্জিত হও, মনে রেখো মূর্তির কোনো ক্ষমতা নেই। তা শুনে সে পুতুল পূজক বলল, যদি তুমি বলো আমি যার পূজা করি তার কোনো ক্ষমতা নেই, তবে তোমার আল্লাহর কি ক্ষমতা নেই যে তিনি তোমাকে নিজের দেশে রুজি দান করেন? আর সেখানে তিনি যদি রুজি দানে সমর্থ হন তাহলে তুমি আর এ দূর দেশে আসতে না। তা শুনে শাকিক সজাগ হলেন আর বলকের দিকে যাত্রা করেন। এমন সময় পথে একজন অগ্নি উপাসকের সাথে তার সাক্ষাৎ হয়। সে শাকিককে জিজ্ঞেস করলো, তুমি কি কাজ করো? শাকিক বলেন, আমি ব্যবসা করি। সে বলল, তুমি বস্তুর পিছনে দৌড়াচ্ছ কেন? যা তোমার নসিবে আছে তা তো তুমি পাবেই, তার দিকে দৌড়াবার কোনো প্রয়োজন নেই। শাকিক তা শুনে আরো সজাগ হলেন। তখন হতে দুনিয়ার প্রতি তার উদাস ভাব জন্মে এবং তিনি বলকে ফিরে আসেন। এ সময় তার একদল যুবক বন্ধু তার সাথে মিলিত হয়, ফলে তার মনের গতিতে আরো পরিবর্তন আসে। সে সময় আলী ইবনে ঈসা বলকের আমির ছিলেন। একদিন তার একটি কুকুর হারিয়ে যায়। তার অনুচর শাকিকের একজন পড়শিকে কুকুর চোর বলে ধরে নিয়ে গিয়ে তার উপর জুলুম করতে থাকে। পড়শি শাকিকের আশ্রয় গ্রহণ করে শাকিক আমিরকে বলেন, আমি আপনার কুকুর আপনাকে দিব, আপনি আমার পড়শিকে আজাদ করে দিন। তার অনুরোধে আমির সে লোকটিকে আজাদ করে দেন। 3 দিন পর এক ব্যক্তি সে কুকুর পেয়ে মনে মনে ভাবল যে এ কুকুর শাকিকের কাছে হাজির করা কর্তব্য, কারণ শাকিক একজন দাতা, তিনি আমাকে এর জন্য কিছু দান করবেন। কুকুরটি শাকিকের কাছে আনলে তিনি তা আমিরের কাছে নিয়ে যান। তারপর হতে তিনি সম্পূর্ণ তারিকের দুনিয়া হয়ে যান। একবার বলক প্রদেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। খাদ্যের অভাবে লোকে মানুষের গোশত খেতে আরম্ভ করে। শাকিক বাজারে এক কৃতদাসকে খুশি ও হাসি মুখে দেখতে পেয়ে বলেন, হে কৃতদাস, এখন কি খুশির সময়? কৃতদাস উত্তরে বলে, তাতে আমার ভয় কি? আমি তো এমন এক ব্যক্তির কৃতদাস যার বহু শস্য আছে, তিনি কখনো আমাকে উপবাস রাখবেন না। তা শুনে শাকিক অস্থির হয়ে পড়েন এবং বলেন, ইলাহি, এ কৃতদাস, এ সামান্য শস্যের মালিক নিজ প্রভুর প্রতি এত সন্তুষ্ট, আর তুমি এত বড় রাজ্যের মালিক, সব জীবের রুজিদাতা, আমি কেন রুজির জন্য চিন্তিত হব? তখন তিনি দুনিয়ার ব্যবসা ছেড়ে দেন এবং তওবা করে আল্লাহ পাকের প্রতি মুখ করে বলেন, আমি একজন কৃতদাসের ছাত্র। হাতেম আসম বলেন, আমি একবার শাকিকের সাথে জিহাদে গিয়েছিলাম। ভীষণ লড়াই শুরু হয়।
এমন সংকটজনক অবস্থা উপস্থিত হয় যে তলোয়ারের অগ্রভাগ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না, তীরে আকাশ ছেয়ে গিয়েছিল। সেই সময় শাকিক আমাকে বলেন, হাতেম, তুমি নিজেকে কিরূপ মনে করছো? হয়তো গত রাতের কথা তুমি ভাবছো, নিজ স্ত্রীর সাথে সুখসজ্জায় শুয়েছিলে সে বিষয় ভাবছো। এই কথা বলে উনি ওই উভয় সৈন্য দলের মধ্যে নিজের খিরকাটি বালিশ রূপে রেখে সেখানে আরাম করে শুয়ে পড়লেন। নিজ প্রভুর প্রতি এতটা বিশ্বাস ছিল বলেই তিনি শত্রু দলের সম্মুখে এরূপ শান্তভাবে এবং নিরাপদে শুয়ে থাকতে পারছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ তার কোনো ক্ষতি করতে পারেনি। একবার শাকিক রহমাতুল্লাহ আলাইহি বলক নগরী এক সভায় ওয়াজ করা অবস্থায় শহরে তখন ভীষণ হট্টগোল ও বিশৃঙ্খলা শুরু হয়, কারণ কাফেররা শহরে আক্রমণ করেছিল। শাকিক রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথেই মুরিদদের নিয়ে বের হয়ে পড়ে লড়াই করে কাফেরদের পরাজিত করে ফিরে আসার পর এক মুরিদ কয়েকটি ফুল তার হাতে দিলে তিনি সেটির ঘ্রাণ নিচ্ছিলেন। তখন এক নির্বোধ বলল, কাফের শত্রু সৈন্য শহরের দ্বার প্রান্তে উপনীত, এদিকে মুসলমানদের ইমাম ফুলের ঘ্রাণ নিচ্ছেন। তখন শাকিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, কপট ও মুনাফিকগণ ফুলের ঘ্রাণ নেওয়াটাই দেখে, কিন্তু শত্রু সৈন্যের পরাজয় দেখতে পায় না। একবার শাকিক রহমাতুল্লাহ আলাইহি সমরকন্দে ওয়াজ করে এক মাযহাবের প্রতি লক্ষ্য করে বলেন, হে লোকগণ, যদি তোমরা মৃত হও তবে কবরস্থানে যাও, যদি জিন্দা হও তাহলে জড় বস্তুর ইবাদত ছেড়ে আল্লাহর ইবাদত করো ও মুসলমানের হক আদায় করো। একবার এক ব্যক্তি বলল, লোকে এ বলে আপনার নিন্দা করে যে আপনি অপরের রুজি ভোগ করে থাকেন, আসুন আমি আপনাকে কিছু দান করব। শাকিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার দানে যদি 5টি ত্রুটি না থাকতো তাহলে আমি অবশ্যই তা গ্রহণ করতাম। 1 নম্বর, তোমার ধনের ক্ষতি হবে। 2 নম্বর, তোমার দিয়া মাল চোর নিয়ে যেতে পারে। 3 নম্বর, হতে পারে দান করে তুমি পরে মনে কষ্ট পাবে। 4 নম্বর, হতে পারে আমার কোনো দোষ দেখলে পরে তুমি তা ফিরিয়ে দিতে বলবে। 5 নম্বর, হয়তো শীঘ্রই তুমি মরে যাবে ও আমি নিঃসম্বল হয়ে পড়ব। আমি সব ত্রুটি এখানে বর্ণনা করলাম। আমার মাওলা এসব দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র, তাই তিনি আমার রুজির জিম্মাদার। এক ব্যক্তি শাকিককে বলল, হুজুর, আমি হজের ইচ্ছা করেছি। শাকিক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি সম্বল আছে? সে বলল, 4টি বস্তু আমার সম্বল। 1 নম্বর, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে নিজের রিজিক দাতা বলে মনে করি না। 2 নম্বর, দুনিয়ায় কাউকে নির্দিষ্ট রুজির চেয়ে বেশি দাতা পাচ্ছি না। 3 নম্বর, সেখানে দেখতে পাই আল্লাহ পাকের হুকুম আমার সাথে আছে। 4 নম্বর, যে অবস্থায় থাকি না কেন আমি বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমার অবস্থা আমার চেয়ে অনেক বেশি জানেন। এ কথা শুনে শাকিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ধন্যবাদ তোমাকে, অবশ্যই অবশ্যই তোমার সম্বল যথারীত রয়েছে। একবার শাকিক মক্কা শরীফে রওনা হয়ে বাগদাদে উপস্থিত হন। সংবাদ পেয়ে সে সময়কার বাদশাহ হারুন আল রশিদ এসে তাকে জিজ্ঞেস করেন, আপনি কি জাহেদ, মানে তারিখে দুনিয়া? শাকিক বলেন, আমি শাকিক বটে কিন্তু জাহেদ নই। হারুন আল রশিদ বলেন, আপনি আমাকে কিছু উপদেশ প্রদান করুন। শাকিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি সাবধানে চলবেন, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সিদ্দিকের আসনে বসিয়েছেন, এজন্য তিনি আপনার কাছ থেকে সিদ্দিক অর্থাৎ সত্যই চান। তিনি আপনাকে ফারুকের আসনে বসিয়েছেন, এজন্য তিনি আপনার কাছ থেকে হক ও বাতিলের প্রভেদকরণ চান। তিনি আপনাকে জিন্নুরাইনের পদে বসিয়েছেন, এজন্য তিনি আপনার কাছ থেকে উদারতা ও জিহাদ চান।
আপনাকে তিনি মুর্তজার আসনে বসিয়েছেন। সুতরাং আল্লাহ পাক আপনার কাছ হতে ইলম ও ন্যায় বিচার চান। হারুন আল রশিদ বলেন, আরো কিছু বলুন। তখন শাকিক হুজুর বলেন, আল্লাহ তাআলার রাজ্যে দোজখ নামে একটি স্থান আছে। আল্লাহ আপনাকে সে জাহান্নামের দারোয়ান নিযুক্ত করেছেন এবং 3টি বস্তু আপনার হাতে দিয়েছেন, ধন, তলোয়ার আর বেত্রদণ্ড। আরো বলেছেন, এ 3টি বস্তু দ্বারা লোকদিগকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। যে অভাবগ্রস্ত প্রার্থী আপনার কাছে আসবে তাকে ধন দান করবেন। যে আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে চলবে তাকে এ বেত্র দ্বারা শাসন করবেন। এবং কেউ কাকেও হত্যা করলে নিহত ব্যক্তির ওয়ারিসগণের মধ্যে নিয়ে এ তলোয়ার দিয়ে হত্যাকারীকে শাস্তি দান করবেন। যদি আপনি তা না করেন তাহলে আপনিও জাহান্নামী গণের সামনে হবেন। তা শুনে হারুন আল রশিদ বলেন, আরো কিছু বলুন। শাকিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি নহরের ন্যায় আপনার কাজ সমূহ খালের মতো। যদি নহর পরিষ্কার না হয় তাহলে খাল পাক ও পরিষ্কার হওয়ার কোনো আশাই করা যায় না। কিন্তু যদি নহরের মূল মলিন হয় তাহলে নালা নির্মল হওয়ার কোনো আশা করা যায় না। কিন্তু যদি নহরের মূল মলিন হয় তবে নালা নির্মল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। হারুন আল রশিদ আরো কিছু বলতে আরজ করেন। শাকিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আপনি কোনো মরুভূমিতে পানির পিপাসায় মৃত্যুপায় হয়ে পড়েন, সে সময় কিছু ঠান্ডা পানি পেলে আপনি কত মূল্য তা ক্রয় করবেন? খলিফা বলেন, যে মূল্যেই পাই তা নিব। শাকিক বললেন, যদি সে আপনার অর্ধেক রাজ্যের বদলে তা বিক্রয় করে? খলিফা বলেন, তবে তাই দিব। শাকিক আবার প্রশ্ন করেন, সে পানি পান করার ফলে যদি আপনার প্রস্তাব বন্ধ হয়ে যায় আর তাতে আপনি মৃত্যুপায় হয়ে পড়েন, এমত অবস্থায় কেউ যদি বলে যে আমি তোমার রোগ সারিয়ে দিতে পারলে আমাকে অর্ধেক রাজত্ব দান করবে কি, এক্ষেত্রে আপনি কি করবেন? খলিফা বলেন, রোগ সারিয়ে তোলার জন্য আমি তাকে অর্ধেক রাজ্য দান করব। শাকিক বলেন, আচ্ছা, এক অঞ্জলি পানির দামে যা বিক্রয় হয় আপনি সে রাজ্য নিয়ে কেন এত গর্ব করেন? এ কথা শুনে খলিফা কাঁদতে লাগলেন এবং শাকিককে সম্মানের সাথে বিদায় দিয়ে তারপর শাকিক মক্কা শরীফে চলে যান। সেখানে তার কাছে বহু লোক হাজির হতে থাকে। তিনি লোকদের বলেন, এখানে রুজি তালাশ করা মূর্খতা এবং শুধু নিজের রুজির জন্য কাজ করা হারাম। হযরত ইব্রাহিম আদহাম শাকিককে বলেন, তুমি রুজি সম্বন্ধে কি করো? শাকিক বলেন, যদি কোনো খাদ্য বস্ত্র পাই তবে শুকর আদায় করি, আর না পেলে সবর করি। ইব্রাহিম আদম বলেন, পাড়ার কুকুরগুলো খাদ্য পেলে লেজ নেড়ে শুকর আদায় করে এবং না পেলে সবর করে থাকে। এবারে শাকিক বলেন, আপনি কি করেন? তিনি বলেন, কিছু আমার হাতে আসলে তা দান করি, আর না পেলে সবর করি। এ কথা শুনে ইব্রাহিম আদহাম উঠে তার কপাল চুম্বন করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এক বৃদ্ধ হযরতে শাকিকের কাছে এসে বলল, আমি অসংখ্য গুনাহ করেছি, এখন তওবা করার জন্য আপনার কাছে এসেছি। শাকিক বলেন, তুমি বিলম্বে এসেছো? বৃদ্ধ বলল, না, আমি তাড়াতাড়ি এসেছি, কারণ যে মৃত্যুর পূর্বে তওবা করতে আসে সে তাড়াতাড়ি এসেছে বলতে হবে। শাকিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার আশা ভালোই হয়েছে এবং তুমি উত্তম কথাই বলেছ। আজ এই পর্যন্ত। কেমন হলো মতামত দেবেন। আসছি, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।